Auzubillahi Bismillahirrahmanirrahim. Assalatu wassalamu alaikum ya Rasulullah. Assalatu wassalamu alaikum ya Habibullah. আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমি প্রায় দীর্ঘদিন পর আসলাম, কারণ আমি কিছু কাজে ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আমি কোনো ভিডিও নিয়ে আসিনি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আজকে যে আমি টপিকটা বলবো সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এটার ফজিলত আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো আমি বলার আগে একটু বলতে চাচ্ছি, এখন চলছে পবিত্র মাস, ঈদুল মিলাদুন নবীর মাস চলছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। পুরা বিশ্ব ঈদুল মিলাদুন নবী পালন করে এবং পুরা মুসলিম জাহানও ঈদুল মিলাদুন নবী পালন করে, আমরা সকলেই করি। আর এতে এমন না যে সেদিন আপনাকে যে 12 রবিউল করতে হবে, আপনি পুরো মাস ধরে আপনি যখন ঈদুল মিলাদুন নবী অনুষ্ঠান করতে পারেন আমার নবীজির শানে। তো যাই হোক, আমরা আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দিক আমরা ঈদুল মিলাদুন নবী করার। তো এখন আমি মূল প্রসঙ্গে আসছি, আস্তাগফিরুল্লাহ ফজিলত। তো প্রথমে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে আল্লাহ পাক অনেক কিছু ফজিলত দিয়েছেন, অনেক কিছু কোরআনে থেকে ফজিলত দিয়েছেন, যেটা করে আমরা অনেক উপকার পেয়েছি এবং আমরা অনেক কিছু জানতেও পেরেছি। আস্তাগফিরুল্লাহ যেটা হচ্ছে, আমরা অনেক বান্দারা অনেক সময় আমরা অনেক অজান্তে অতীতে অনেক গুনাহ খাতা করেছি, সেই গুনাহ খাতা মাফ করার জন্যে এই আস্তাগফিরুল্লাহটা পড়া হয়। আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে আস্তাগফিরুল্লাহ যত পড়ে আমি তার প্রত্যেকটি গুনাহ, সকল গুনাহকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। হাদিস মুবারকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে, আস্তাগফিরুল্লাহ যে বেশি বেশি পড়ে, আল্লাহ পাক তার সমস্ত অতীতের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা অজান্তে অতীতে অনেক গুনাহ খাতা করেছি, আল্লাহর দরবারে হাত তুলে আমরা আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, হে আল্লাহ মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। তো আস্তাগফিরুল্লাহ ফজিলতটা এরকম, যত আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, হ্যাঁ, ততই আমাদের গুনাহ খাতা মাফ হবে, অতীতের গুনাহ খাতা মাফ হবে আল্লাহ পাক। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আপনি সবাই হয়তো জানেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন যে হে আল্লাহ, যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি কে, আমাকে দেখাবেন। তো আল্লাহ রাব্বিল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তুমি এমন এক জায়গায় যাও এবং দেখো। তো মুসা আলাইহিস সালাম শুনে সেভাবেই গেলেন। তো দেখলেন একজন বসে আছেন। তো উনি এসে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি গুনাহগার পাপীকে দেখেছি। তারপরের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক কাছে আবার হাত তুলে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি নেক বান্দাকে দেখতে চাই, খুবই নেক একজন বান্দাকে। তা আল্লাহ পাক বললেন তুমি এমন জায়গায় যাও, দেখো। তো মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখলেন সে ব্যক্তি বসে আছে। তখন উনি ফিরে এসে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি যাকে দেখিয়েছিলেন সে তো অনেক গুনাহগার পাপী ছিল বান্দা, এবং আমি আজকে যাকে দেখলাম আপনি বলছেন সে খুব নেককার। তো আল্লাহ রাব্বিল আলামিন বললেন যে সে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছিল এবং তার সমস্ত গুনাহকে আমি মুছে দিলাম এবং সে এক নেককার বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহু আকবার। তো দেখেন আল্লাহ কি না করতে পারে, হ্যাঁ, আল্লাহ সেকেন্ডের মধ্যে সব কিছু করতে পারে, নেক করে দিতে পারে বান্দাকে, বান্দার সকল গুনাহকে মাফ করে দেয় আল্লাহ পাক। তো আল্লাহ রাব্বিল আলামিনের কাছে
আমরা তওবা করব, আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ যখনই পড়ব আমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন কোরআনের সূরা মরিয়মেও আয়াত আছে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, যে আস্তাগফিরুল্লাহর ফজিলত কি, আমরা যত পারবো আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যে কোনো আমল করতে চাই না কেন, আমরা যে কোনো জিনিস করতে চাই, পবিত্র কোনো জিনিস করতে চাই, তা যখনই আল্লাহ পাকের কাছে হাত তুলে চাই, তখন কিন্তু আমাদেরকে তবা বলতে হয় না, তবাই রব্বি আস্তাগফিরুল্লাহ, 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 তখন আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেন। সাহাবায়ে কেরামরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সকলেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করো। এবং আমার রাসূলুল্লাহ প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দেখেন আল্লাহ পাক নিজে বলছেন, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, কত বড় কথা! দেখেন, ফেরেশতারা সে ব্যক্তির জন্য দোয়া করে, তার প্রত্যেকটা জিনিস থেকে তার গুনাহ খাতাকে মাফ করে দেন এবং তার যত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করে এই আস্তাগফিরুল্লাহর ফজিলতে। তো আমরা আস্তাগফিরুল্লাহ তো সবসময় পড়তে পারি। হ্যাঁ, কারো হাতে তসবিহ থাকে, সবসময় পড়তে পারি। হ্যাঁ, আমরা যারা চাকরিজীবী, যারা অফিসে বলেন বা ব্যবসা বাণিজ্য করেন, দোকানে বলেন, যেখানেই থাকেন না কেন, হ্যাঁ, তো যখন একটু সময় পেয়ে যায় তখনই কিন্তু আপনি মুখে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। তখন দেখবেন আস্তাগফিরুল্লাহ পড়লে ফজিলতটা হচ্ছে যে মিথ্যা আমাদের থেকে মুখ থেকে মিথ্যাটা কমে যায়, তাই না? আমরা খারাপ কাজ থেকে একটু সরে যাই, তাই না? অনেক কিছু থেকে আমরা সরে যাই, কারণ আস্তাগফিরুল্লাহ থেকে গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ রাব্বিল আলামিনের কাছে আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বিল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাব্বিল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি তোমাদের ডাকে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ। আমার নবী, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সারাদিনে 1000 বার 1000 টাইম আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোবারকে বর্ণনা করেছেন, যে মনে হয় সে জীবনে কোনোদিন গুনাহ করেনি। আল্লাহু আকবার, আমার নবীর বলা, হাদিস মোবারকে বলা। আল্লাহর বাণী হচ্ছে কোরআন, রাসূলের বাণী হচ্ছে হাদিস। তো আমরা দুটো কি একসাথেই দেখি, কোনো ভেদাভেদ নাই, তাই না? তো এখন আমি এটুকু বলবো আপনাদের কাছে, আমরা যতটুকু পারি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো। হ্যাঁ, আমরা ভুল টুটে করে দিই, হঠাৎ দেখা যায় কোনো ক্ষেত্রে আমরা কারোর উপরে রেগে যাই। হ্যাঁ, কোনো কাজ হয়তো একটু রেগে যাই, রেগে তাকে অনেক যাতা বলে ফেলি মুখ থেকে। তখন পরে হয়তো আমরা একটু চিন্তা করি যে লোকটাকে কেন বললাম, কেন ধমক দিলাম, বা কেন তার সাথে একটু খারাপ ব্যবহার করলাম। তো আল্লাহ পাক তো নারাজ হয়ে যান। আল্লাহ বলেছেন না যে তুমি আমার বান্দাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তখন আমার ভিতরে যখন এই ফিলিংসটা চলে আসবে যে আমি ওই লোকটাকে এভাবে বলেছিলাম, তখন আল্লাহর কাছে আমি এই ফরিয়াদ করবো, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি তার মনে আঘাত দিয়েছি, আল্লাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবো। তো দেখেন আস্তাগফিরুল্লাহর ফজিলত আমরা সবসময় করতে পারি। বসে বলেন, দাঁড়িয়ে বলেন, চলতে ফিরতে বলেন, শুয়ে কিন্তু পড়া যায়। আপনি রাতে যখন ঘুম আসছে না, তখন আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবো আমরা। শয়তান তো দূরের কথা, ফেরেশতারা তখন আপনাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ফেরেশতারা পাহারা দেয়। তো আস্তাগফিরুল্লাহর ফজিলত তো অনেক। দেখেন, আমি এত বড় ভিডিও করতে চাই না, কারণ অনেকে হয়তো বিরক্ত হয়ে যান। তো আমি খুব ছোটোভাবে
এবং খুব ইম্পর্টেন্ট যেগুলা সেটাই কিন্তু বলি, এর উপরে আমি বেশি যাই না। তো যাই হোক, আমাদেরকে আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুক সবাইকে, এবং আমার আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমরা আল্লাহর ইবাদত, আমার নবীকে খুশি করার জন্যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা, আমার নবীর শানে দুরূদ পড়া, আমার নবীর শানে নাতে রসুল পড়া। হ্যাঁ, তো আমার নবী খুশি হয়ে যাবে। আল্লাহ রসুলকে খুশি করতে হলেই আমাদেরকে এই কাজ করতেই হবে, তাই না? তো আরেকটা শেষ মুহূর্তে বলতে চাচ্ছি, যারা খুব ডিপ্রেশনে আছেন, যারা খুব চিন্তিত আছেন অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ে, হ্যাঁ, আপনি দেখেন শুধু সারাদিনে 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখবেন আপনি ডিপ্রেশন, আপনি চিন্তা, হ্যাঁ, এগুলো সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে তাই সবার কাছে শেয়ার করবেন এবং একটা লাইক কমেন্ট দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আবারও বলছি, পবিত্র মাস ঈদুল মিলাদুন নবীর মাস, এই মাসে আল্লাহর বন্ধু আমার নবী, উনার ঈদুল মিলাদুন নবী উদযাপন করেন, আপনারা সবাই উদযাপন করেন। আমার রাসূল খুশি হয়ে যাবেন উনার শানে। আপনি যা মন চায় করেন, আপনি গরিবকে বিতরণ করেন আমার নবীর শানে, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবেন। হ্যাঁ, আপনার যা তৌফিক আছে আপনি করেন, আমার রাসূল খুশি হয়ে যাবেন, আমার নবী খুশি হয়ে যাবেন। তো আমি একটা কথা বলতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি, আপনি আমাকে দেখেন, আল্লাহ আর আমার নবীর, আমার রাসূলুল্লাহ নূরের তৈরি। আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ, 70,000 বছর আমি একটা নক্ষত্র দেখতাম, আলো হতো, সেটা কি আমাকে বলবেন আল্লাহ? তো আল্লাহ বলতেন, আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছিলাম ওখানে। সুবহানাল্লাহ। তো দেখেন কত বড় কথা। তো আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সকলকে হায়াতের সাথে রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, যত আপদ বিপদ থেকে আল্লাহ পাক আপনাদেরকে রক্ষা করুক, আপনাদের মনের আশা বাসনা পূরণ করুক, আমি এই কামনা করি। এবং আমাদের দেশ বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, প্রত্যেকটা জিনিস থেকে আমাদের এই দেশকে যেন আল্লাহ পাক হেফাজত করুন এবং আল্লাহর রহমত আমাদের সকলের উপরে যেন নাজিল হয়। এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে। যদি ভালো লাগে, আবার বললাম, একটি লাইক দিবেন, ঠিক আছে? ভালো থাকেন, আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।